ও বৌমা, এই যে 2 ঘন্টা হয়ে গেল তোমার আমি বলেছি দুটো ভাত বসাতে, আমার ছেলেটা কাজেতে এসে খাবে, তা তো আসার টাইম হয়ে গেল, তো তোমার ভাত হলো না। ও মা, মনে হয় তোমাকে চাল ভালো না, আমি 2 ঘন্টা ধরে একভাবে চালাই যাচ্ছি, চাল তুমি ফুটোতেই পারলাম না। কেন বলতে চালানছো? চাল তো ভালো, তুমি আমি যা যা বলেছি তুমি তাই তাই করনি। তুমি যা যা বলেছি আমি তাই তাই ভাবে দিছি, দেখো তারপর পিসাব করে জন্য তাড়াতাড়ি ভাত খাই, সে ভাত আমি ফুটোতেই পারলাম না। দেখেছো তোমার আমি কি জন্য মূর্খ বলি, মূর্খতার পরিচয় তুমি পাইছো। ও মা, তুমি আমার একদম মূর্খ বলবা না বলে দিলাম, আমি কিন্তু 8 পাস, আমি পরীক্ষায় 5 নাম্বার পাইছি। আমি যদি মূর্খই হয় তাহলে আমি 5টা পালাম কি করি? আসুক ওই ভাদাম্মে ছেলেটা আজকে বাড়ি আসুক, করে দেখাবো যে কি বিয়ে করে নিয়ে আইছে। একদম উল্টো পাল্টা কথা হবে না করে দিলাম। এই চুপ করো, রাস্তার স্টেশন আছে, একটু আসতে চাও, কি হয়েছে? আরে তোর বউরে বলেছি কি 2 ঘন্টা আগে যে দুটো ভাত বসাও, বাবু এসে খাবে, তো এখনো ভাতই হয়নি। এই তুমি এটা ঠিকঠাক করে বলেছিলে? হ্যাঁ শোনো শোনো, তোমার মা আমারে যেভাবে কইছে ঠিক সেইভাবে আমি ভাত বসাইছি, সে ভাতের চাল ফোটে না, সেটা কি আমার দোষ? কিভাবে কইছিলে? আচ্ছা দাঁড়া, তুই একটু থাক, দেখিস না, দেখতে পাবি। এই তোমারে যে আমি বললাম যে ঠিকঠাক করে আমি যা যা বলেছি তুমি নিছো? হ্যাঁ বললাম যে 2 গ্লাস জল আর 1 গ্লাস চাল নিতে, নিছো? হ্যাঁ সেটা তো ভাত হবে না কিসের জন্য? ওই দেখাও, এই দেখো। চল। তুমি আমার মারলে কেন? নিজেরা অশিক্ষিত, আমার এখন অশিক্ষিত, তাই না? আমি থাকবোই না এই সংসারে, চলে যাবো।